রাত তখন গভীর। তনু রাত বেশি হওয়ায় গ্রামের জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে থেমে পড়ল কিছু একটা দেখে। মানুষের মতো এই কে ওখানে? বেরিয়ে এসো। লোকটি আস্তে আস্তে তনুর কাছে এলো। আরে ভোলা ময়রা যে, তুমি কাছে দাঁড়ালে কি করছিলে? না বাবু, কিছুই না। আপনি এত রাতের বেলা কোত্থেকে আসছেন? আসলে অনেকদিন পর গ্রামে ফিরছি। রাত হয়ে যাওয়াতে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি। বাবু সাহেব, এই জঙ্গলের পথ তো ভালো না। আপনার উচিত ছিল না এই পথ দিয়ে যাওয়ার। মানে কি বলতে চাচ্ছ তুমি? আসলে বাবু সাহেব, রাতের বেলা তো তেনারা ঘুরে বেড়ায়, জঙ্গলে জঙ্গলে থাকে, তাই আপনার একটু সাবধান করছিলাম। আমি ভূতে ভয় পাই না। তাই নাকি? তাইলে দেখেন একটু। এই বলে ভোলা ময়রা তার রূপ পরিবর্তন করে ফেলল। কি হলো ভোলা ময়রা তোমার? এই বলে সে দৌড় দিল। ভূতটিও তার পিছনে পিছনে উড়ে আসছিল। অতনুরুদ্ধ শ্বাসে দৌড়াচ্ছে। হঠাৎ পাথরের সাথে বাড়ি খেয়ে এসে পড়ে গেল। সকালবেলা গ্রামবাসীরা তাকে ঘিরে জড়ো হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সে উঠলে তারা তাকে প্রশ্ন করতে শুরু করলো। কালকে রাতে আমি জঙ্গলে ভোলা ময়রাকে দেখেছিলাম। সে তার চোখ উল্টিয়ে ভয়ার্তভাবে তেড়ে আসছিল। ও, তুমি মনে হয় ভোলা ময়রার ভূতকে দেখেছ, তাই না? কি ভূত? হ্যাঁ, ভোলা ময়রা মারা গিয়েছে। এই তো 41 দিনের মতো হলো। জঙ্গল দিয়ে আসার সময় জলার পুকুরটাতে রাতের অন্ধকারে পা পিছলে পড়ে যায়। তারপরে জানতে পারি ঘাড় মুটকে মারা গিয়েছে। ও, তুমি 1.5 মাস ছিলে না, তাই জানো না। তাহলে আমি কেন দেখলাম ওকে? তুমি তো বিশ্বাস করো না ভূতে, তাই হয়তো।